৭ জুন রাজধানীর একটি ৫ তারকা হোটেলে আয়োজিত হয় ঢাকা ফ্যাশন ডে ২০২৪। অনুষ্ঠানে বিভিন্নভাবে হাজির হন শাকিব খান। র্যাম্পে হাঁটেন তিনি, সঙ্গে ছিলেন এক ঝাঁক তারকা নায়িকা। এদিকে হারলেন হয়ে শাকিবের সঙ্গে র্যাম্পে হেঁটেছেন বিদ্যা সিনহা মিম ও পূজা চেরি। এর মধ্যে ভক্তদের জন্য নতুন বার্তা দিলেন নায়ক। কেননা দীর্ঘদিন ধরেই ঢালিউডে গুঞ্জন যে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও পূজা চেরির সঙ্গে শাকিবের সম্পর্কটা খুব একটা মসৃণ নয়। এই দুজনের সঙ্গে কখনো অভিনয়ে থাকবে না শাকিব খান। এবার সোশ্যাল মিডিয়াতে ভেসে আসা সব গুঞ্জন যেন মিথ্যা হয়ে গেল। আবারও শাকিবের সঙ্গে দেখা মিলল বিদ্যা সিনহা মিম ও পূজা চেরিকে। এদিকে র্যাম্পে শাকিবের সঙ্গে মিম পূজা ছাড়াও ছিলেন সাবিলা নূর, পরীমণি ও তানজিন তিশা। এক ঝাঁক নায়িকার সাথে ছিলেন চিত্রনায়ক ইমনও। বেশ আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা গেছে তাদের। র্যাম্পে বেশ গ্ল্যামারাস লুকে দেখা গেছে এই তারকাদের। এই সময় শাকিবের পরনে ছিল লিলির লোগো সম্বলিত সাদা একটি স্যুট। নীল আর সাদায় সেজেছিলেন তিনি। চুল ছিল লম্বা, চোখে সানগ্লাস। ঢালিউড কিং খান শাকিব খানকে এমন ভিন্ন লুকে তুলে ধরার মূল কারিগর ছিলেন আয়োজকদের একজন ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন। এদিকে স্বনামধন্য কোরিওগ্রাফারদের নির্দেশনায় র্যাম্পে হেঁটেছেন দেশের জনপ্রিয় মডেল ও শোবিজ তারকারা। তাদের মধ্যে ছিলেন সজল, নীরব, তানবীর, সঞ্জু জন, রাহা তানহা খান, রোকাইয়া জাহান চমক, মন্দিরা চক্রবর্তী, সামিরা অতই সহ অনেকে। নিজেকে অনেক আগেই প্রতিষ্ঠিত করেছেন ঢাকার ছবির নাম্বার ওয়ান নায়ক হিসেবে। এরই মধ্যে তার নামের সাথে যুক্ত হয়েছে নতুন পরিচয়। আবির্ভূত হয়েছেন ব্যবসায়ী হিসেবে। তার নেতৃত্বে বাংলাদেশে যাত্রা শুরু করেছে বিশ্ববিখ্যাত প্রসাধনী ব্র্যান্ড রিমার্ক ও হারলেন। বলা হচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের কথা। প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন তিনি। অভিনয় জগতে নাম্বার ওয়ান হওয়ার পর ব্যবসায়ী জগতে নাম্বার ওয়ান হতে চায় শাকিব খান। দর্শক, শাকিব খানের এই উদ্যোগটাকে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।